সাবেক সেনাপ্রধান বা আইজিপি যেই হোক অপরাধ করলে প্রচলিত আইনের শাস্তি পেতে হবে। এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স বলে স্পষ্ট জানিয়ে দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অপরাধীদের রক্ষার প্রশ্নই আসে না। সমসাময়িক বিষয় নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। সাবেক আইজিপি সম্পত্তি জব্দ এবং সাবেক সেনাপ্রধানের বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে বিচার বিভাগ স্বাধীন, অপরাধী যত প্রভাবশালী হোক প্রচলিত আইনে শাস্তি পেতে হবে। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান, আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা, তাদেরকে অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে। বলেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন মানসিক ট্রমায় ভুগছেন। নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে ৭৫-এর প্রতিরোধ যোদ্ধা ও সাবেক এমপি মানু মজুমদারের মরদেহে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।